প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ইনশাআল্লাহ। এখন এই ভিডিওটি আপনাদের দেখাবো একটি মসজিদ। আমি এখানে আপনাদেরকে এটা ছাড়াও আরও কয়েকটা মসজিদ দেখাবো। এই মসজিদটা হলো মসজিদে গামামা। মসজিদে গামামা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বৃষ্টি হচ্ছিল না, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি হচ্ছে না, আপনি একটু মেহেরবানি করে একটু দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটির কাছে দাঁড়িয়ে, এই পাশে এই স্পটেই দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বৃষ্টি দান করেছেন। এটা নবীজির একটা মুজিজা। তখন বৃষ্টি দান করেছিলেন মহান রব্বুল আলামিন। এই জন্য এই মসজিদটার নাম মসজিদে গামামা। গামামা হলো বৃষ্টি। গামামা শব্দের অর্থ হলো বৃষ্টি, যেখানে মেঘমালা থেকে বৃষ্টি। এখানে সেই নবীজির দোয়ার বরকতে বৃষ্টি হয়েছিল বলেই এই মসজিদটার নাম মসজিদে গামামা। আসবেন আপনারা, এখানে এসে 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে আমি আরেকটা মসজিদ আপনাদেরকে দেখাবো। এটাই হলো হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার মসজিদ। এটা মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমা ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কথিত আছে এখানেই তিনি বসবাস করতেন, এবং মা ফাতেমাও এখানে ওই নবীজির হুজরা মোবারকের ওইখানে থাকতেন। পরবর্তী টাইমে হযরত আলী এখানে আসেন। এখানে এসে তিনি এই মসজিদে, যেটা সূর্য মদিনা মসজিদ থেকে সূর্য যেদিকে ডুবে যায়, অর্থাৎ আমরা যেটা বাংলাদেশ থেকে ভাবি পূর্ব দিক যেটাকে বলি, পশ্চিম দিক বলি, পশ্চিম দিকে, ঠিক পশ্চিম দিকেই এই মসজিদটা অবস্থিত, মসজিদে আলী। এই মসজিদে আলী, এখানেই তিনি বাকি জীবন কাটিয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে আরেকটা মসজিদ দেখাবো। এই মসজিদটা হজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে এই মসজিদটা তিনি নির্মাণ করেন। এখানে তিনি মসজিদটা, তার মানে হলো এখানে তিনি নামাজ পড়াইতেন, সেটা হলো ঈদের নামাজ। এখানে ঈদের নামাজ হতো, ঈদগাহ। সেজন্য হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নামাজ পড়াইতেন বলেই এখানে একটা মসজিদ আছে, যেখানে মানুষেরা শুধু নফল নামাজ পড়ে। এমনি কোনো জামাতে নামাজ হয় কিনা আমার জানা নাই, তার অবশ্যই নামাজ হবে না এখানে, যেহেতু পাশেই মসজিদে নববী। এই সেই মসজিদ, মসজিদে ওমর। তো আমি আপনাদেরকে 3টি মসজিদ দেখাইলাম। এরপরে আমি আপনাদেরকে মসজিদ দেখাবো। আমি শুধু এখানে 2 রাকাত নামাজ পড়তে চাচ্ছি। 2 রাকাত নামাজ পড়ে আমি আপনাদের বাকিটা দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখুন, এটাই মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখানে ভিডিও করার সুযোগ পেয়েছি। 2 রাকাত নামাজ পড়ে আমি এখানে 2 রাকাত নামাজ আদায় করে এখানে আমি এই ভিডিওটা করতে সক্ষম হয়েছি। আল্লাহ পাকের মেহেরবানি। এখন আমি বের হয়ে চলে যাব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আছে কোথায় সেটা দেখব। আল্লাহু আকবার কবীরা। আমি একটু মসজিদ চিনতে একটু ভুল করে ফেলেছি। ওই যে হজরতে আলী মসজিদ, আর যেখানে নামাজ পড়লাম এটা হলো হজরতে আবু বকর মসজিদ। এই যে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাইনবোর্ডটা রয়েছে। আসলে পাশাপাশি মসজিদগুলি তো একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম, কিন্তু সাইনবোর্ডটা দেখে দেখলাম যে এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ।
এইটা আমি দেখাচ্ছি সাইনবোর্ডটা, এই যে এখানে দেওয়া আছে। তো আমি এখন চেষ্টা করব হজরত ওমর মসজিদ, ওসমান গনি মসজিদ, এই দুইটা কোথায় আছে আমি সেটা একটু দেখব। এগুলি সব মসজিদে নববীর যেদিকে সূর্য ডুবে যায়, অস্তমিত হয়, ঠিক সেই দিকের কর্নারে, পূর্ব এবং দক্ষিণের কর্নারে এই মসজিদ। আর এই যে পাশেই আমি এই মসজিদে গামামা দিয়ে যাচ্ছি, কোথায় সেই মসজিদ ওমর এবং ওসমান গনির মসজিদ রয়েছে আমি সেগুলো খুঁজতেছি। আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, আমি সুযোগ পেয়েছি মসজিদে গামামা এখানে খোলা আছে, এটার ভিতরে আমি একটু নামাজ পড়ব, সেই জন্য এই মসজিদে গামামার ভিতরে ঢুকে যাচ্ছি। 2 রাকাত নামাজ পড়ে আমি যাব আরও বাকি 2টা মসজিদের ভিতরে। এই দেখুন মসজিদে গামাম, কত সুন্দর পরিবেশ। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, দোয়ার বরকতে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছিলেন মসজিদে গামামা। দেখুন সেই কত বছর আগে এইভাবেই মসজিদ তৈরি করা হতো। এটাই মসজিদে গামামা। আল্লাহু আকবার কাবীরা। মুসলমানের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। 2024 সালে আসছিলাম, তখন এটা খোলা ছিল না। আল্লাহু আকবার, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমি এখন মসজিদে গামামার থেকে বের হয়ে যাচ্ছি। 2 রাকাত নামাজ আদায় করে আমি বের হচ্ছি। আল্লাহু আকবার। এখন আমি যাচ্ছি আরেকটা মসজিদ কোথায় আছে। প্রিয় দর্শক, আমি মসজিদে আলী, মসজিদে আবু বকর এবং মসজিদে গামামা 3টি মসজিদ দেখিয়েছি। আমি আরও 2টি মসজিদ, একটি মসজিদ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদটা আমি পেয়েছি, সেটা আমার হাতের এদিকেই আছে, আমি সেটা পেয়েছি। আমি এখন হজরত ওমর মসজিদটা দেখতেছি কোথায় আছে, সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মসজিদটা পেয়ে ফেলেছি। মসজিদে গামামা পরে দিয়াই এই মসজিদে ওমর, সম্ভবত মসজিদখানা বন্ধ আছে। মসজিদে ওমর, আমি মসজিদে আলী পেয়েছি, হজরত আবু বকর মসজিদ পেয়েছি এবং মসজিদে ওমর এটাও পেয়ে গিয়েছি। আর ওসমান গনি মসজিদ যেটা, সেটা আমার নাগালের কাছেই আছে, আমি বের করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই যে হজরতে ওমর মসজিদ, আহা আল্লাহ। এখন এখানে কোনো নামাজ হয় না, মাঝে মধ্যে একটু নফল নামাজের জন্য খোলা হয়, জানি না এটা কেন বন্ধ আছে। এই যে মসজিদে ওমর, এটাকে মসজিদে ওমর বিন আল খাত্তাব, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন মসজিদে ওমর বিন খাত্তাব, মসজিদে ওমর বিন আল খাত্তাব, এই সেই মসজিদ। এখানে দুঃখের বিষয়, এটা খোলা পাইলাম না, এখানে 2 রাকাত নামাজ পড়বো কিন্তু পারলাম না। এটাই হলো মসজিদে ওমর। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মসজিদে ওমর থেকে এখন আস্তে আস্তে ওসমান মসজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের দিকে অগ্রসর হব। আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন মসজিদে ওমর, তার গম্বুজ এখানে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন। আমি হেঁটে হেঁটে, একা মানুষ, আমার ক্যামেরাটা যে ধরবে কেউ এমন একটা সঙ্গী আমার সাথে নাই, সব বুড়ো মানুষ, আর 2-1টা পোলাপান আছে, তারা কেনাকাটা বা বিভিন্ন ফ্যাশনে জড়িত। এই কাজ তাদের জন্য নয়, সব কাজ তাদের জন্য, সবার জন্য হয় না। এই আমি মসজিদে ওমর থেকে এখন বিদায় হয়ে আস্তে আস্তে মসজিদে ওমর ওসমান গনি যেখানে তিনি শহীদ হয়েছেন, আমি সেখানে যাচ্ছি। এই বরাবরই আমি কিন্তু এই গম্বুজটা ছোট্ট আকারে দেখতে পাচ্ছি,
আমি আস্তে আস্তে সেই দিকে চলে যাচ্ছি, আপনারা খেয়াল করুন দর্শক। আল্লাহু আকবার, আপনারা সঙ্গেই থাকুন। আমি অনেক কষ্ট করে আপনাদের খেদমতে এই ভিডিওগুলি করতেছি। ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আপনাদের শেখনীয় কিছু আছে। আল্লাহু আকবার কবীরা। এই যে ফ্লাইওভারের একটু আমার হাতের বাম পাশে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মসজিদে ওসমান এটা পেয়ে গেছি। দেখুন ওই যে ছোট, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই কর্নারে, ওই মার্কেটটার কর্নারে, এই তো দেখাচ্ছি ভাই। একটু রাস্তা মিস করছিলাম, কারণ এখানে অনেকটাই একটু রাস্তা ভুল হইলে অনেক দূর ঘুরে তার খেসারাত দিতে হয়। তো আমি এই মসজিদে দেখেন, এইখানে এই এমনভাবে রাস্তা, এখানে এটা পার হওয়ার সম্ভাবনা নেই, আমার দ্বারা সম্ভব না, কারণ পার হওয়ার কোনো ব্যবস্থাই এখানে নেই। তো আমি শুধু এই দূর থেকে মসজিদে ওসমান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হলো মসজিদে ওসমান। এর একটা ইতিহাস, বড় নির্মম করুণ ইতিহাস, যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বড় ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হয়েছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করা হয় যখন তিনি বিভিন্ন চক্রান্তের শিকার হয়েছিলেন, এবং তিনি যখন রাত্রিতে স্বপ্নে দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে এসে ইফতার করো। পরের দিন সকালবেলায় তিনি পরের দিন রোজা রেখেছেন। রোজা রাখার পরেই তিনি আসরের সময় আসরের নামাজ পড়ে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, এমত অবস্থায় এক ব্যক্তি ওয়াল টপকিয়ে পিছন দিয়া, সামনে তো আটকানো ছিল, পিছন থেকে এসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে। প্রিয় দর্শক, আরেকটু কথা না বললেই হয় না, যেই ওসমান গনি এই মদিনায় পানি ছিল না, এই মসজিদে নবাবির পাশে এক ইহুদির কাছ থেকে একটি কূপ ক্রয় করে মুসলমানের জন্যে সেটা দান করে দিয়েছিলেন, নবীর কদমে দান করেছিলেন। সেই কূপের পানি একমাত্র যার ভরসা ছিল, সেই পানি পর্যন্ত ওসমান গনিকে দেওয়া হয়নি, বন্ধ করে দিয়েছে। কত বড় মুনাফিক এবং কত বড় জালিম ওসমান গনি। তাকে শহীদ করা হচ্ছিল যখন তিনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। এই অবস্থায় তাকে শহীদ করা হয়। সেই কোরআনুল কারীমের মধ্যে ওসমান গনির রক্ত লেগেই ছিল। এখনও সেটা তুরস্ক অথবা মিশরের কোনো মিউজিয়ামের মধ্যে সেই কোরআন শরীফটা রক্তমাখা অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, মসজিদখানা বন্ধ রয়েছে, যদি খোলা থাকতো তাহলে নামাজ পড়বার জন্যে আমি একটু কষ্ট হলেও এগিয়ে যাইতাম। আমি রাস্তা ভুল করেছি, দেখেন সব জায়গায় ব্যারিকেড। সৌদি সরকার, কাবা শরীফ, মদিনা শরীফ আগের মতো সেই খোলামেলা নেই, সব জায়গায় শুধু ঘন ঘন ব্যারিকেড। মানুষের যাতায়াত রাস্তা এবং চলাফেরার রাস্তাগুলি খুবই সংকীর্ণ করে ফেলেছে। সেই জন্য রাস্তাঘাট এমন করেছে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে দেখেন, এই যে ব্যারিকেড, আমি এই রাস্তা কিভাবে পার হব? পার হওয়ার কোনো কায়দা আমার নাই। যদিও পার হতে হয় তাহলে বহু দূর ঘুরে আমার সেখানে যেতে হবে। তো আমি আপনাদের কাছে এই মসজিদে গামামা দেখালাম, মসজিদে আলী, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মসজিদগুলো দেখালাম। আমি চেষ্টা করব দূর থেকে আপনাদেরকে বেলাল মসজিদ দেখাইতে। সঙ্গে থাকুন। রাস্তা একটু ভুল হইলেই অনেক দূর হাঁটতে আর পা ব্যথা হয়ে যায়।
আল্লাহু আকবার কাবীরা। আমি এই মসজিদে ওসমান থেকে একটু আগাইলেই আমি চলে যাব আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আমি এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক, এই ওভার ব্রিজ দিয়ে যেতে হয়। ওই যে দেখা যাচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, দূর থেকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, আপনারা দেখেন ফ্লাইওভার থেকে। এই যে এইটাই হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। আমি নিয়ত করেছি আসর এবং মাগরিব, আসর তো পড়েছি, মাগরিব এবং এশা 2 ওয়াক্ত নামাজ আমি মদিনার মসজিদে পড়ব, তারপরে যাব। ওখানে যেতে হলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সেই মসজিদের ওই যে মিনারাটা দেখতে পাচ্ছেন, ওই যে মিনারা এবং সবুজ গম্বুজখানা দেখতে পাচ্ছেন, ওইটাই হলো হযরতে বেলাল মসজিদ। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন বেলাল মসজিদ, আল্লাহু আকবার কাবীরা, এটাই বেলাল মসজিদ। এখানে আসবেন, নামাজ পড়বেন, ওখানে জামাতের সাথে নামাজ হয়। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। আপাতত আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহু আকবার কাবীরা। আমার ভিডিওগুলো দেখবেন। আমি মদিনার দিকে রওনা হচ্ছি। আমি মদিনা শরীফ মসজিদে নববী একেবারে সন্নিকটে সেখান থেকে আমি মাওলানা এম.এ. লতিফ নুরি আপনাদেরকে এই ভিডিওগুলো উপহার দিলাম। আপনারা সবাই দেখবেন। আজকে এই পর্যন্ত। আগামী আবার আরেকটা ভিডিও নতুন তথ্য নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।